জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা কথা কম বলে থাকেন, এটাই আমরা জানি। জ্ঞানী কারা ছিলেন? জ্ঞানী তারাই যারা পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, তাদেরকে জ্ঞানী বলতে হবে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি সব জানতার সমশেষ, সব জানেন, তার ভিতরে ইসলামিক জ্ঞান নাই, তাকে জ্ঞানী বলা চলবে না। একজন সায়েন্টিস্ট, বড় বড় বিজ্ঞানী, ডক্টর, ইঞ্জিনিয়ার, পৃথিবী বিখ্যাত ব্যক্তি, তার ভিতরে আল্লাহর জ্ঞান নাই, সে আল্লাহকে চিনল না, তাহলে কিসের জ্ঞান তার ভিতরে আছে? দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার জ্ঞান যিনি অর্জন করতে পারল, তিনিই হচ্ছেন জ্ঞানী। একজন সাহাবী ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুদ্ধে কখনোই পরাজিত হতেন না। যে যখনই যুদ্ধ করেছেন, ইসলাম গ্রহণ করার আগে এবং ইসলাম গ্রহণ করার পরে যত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, সকল যুদ্ধেই তিনি সফলতা অর্জন করেছেন। কখনোই কোনো যুদ্ধে তিনি ফেল মারেন নাই। তারা কি সারাদিন আমাদের মতো বকবক করতো? চার দোকানে বসে, এখানে বসে, সেখানে বসে? তারা কখনোই আমাদের মতো অনর্থক গল্প গুজবে বিজি থাকতেন না, সর্বদাই কথা কম বলতেন। একবার কাদিসের যুদ্ধ, মানে তার অবস্থা এরকম হয়ে গেছিল যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধে অংশগ্রহণ করছে, মানে যুদ্ধে বিজয় লাভ করছেন। সে যে যুদ্ধে অংশগ্রহণ করছে ওই যুদ্ধেই জিতে গেছেন। মানুষের মনে এমন একটা ধারণা তৈরি হয়ে গেছে, যেই ধারণা তৈরি হওয়ার কথা ছিল আল্লাহর প্রতি, এটা একটা শিরকের পর্যায়ে চলে যাচ্ছে। তখন খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ চলছিল কাদিসের যুদ্ধ। কাদিসের যুদ্ধ চলতেছিল। তখন সেখানে সেনাপতির দায়িত্বে ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ। তো এখন এখানে যেভাবে মানুষ তার কথা বলতেছে, তার সুনাম যেভাবে রাস্তাঘাটে ছড়িয়ে যাচ্ছে, এটা একটা শিরকের পর্যায়ে চলে যাচ্ছে। মানে সে হারতে জানে না, সে হার শিখে নাই। যেটার কথা বলার কথা ছিল মহান রব্বুল আলামিনের, যেখানে পরাজয় বলতে কিছু নাই, তখন এটা শিরকের পর্যায়ে চলে যাচ্ছে, আল্লাহর সাথে শরিক হয়ে যাচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানিয়ে সেখানে একটা চিঠি পাঠালেন যে খালিদ ইবনে ওয়ালিদ আর সেনাপতি থাকছেন না। অর্থাৎ তাকে যদি সেনাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তার নামটা মানুষের মুখ থেকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে, বা ওই শিরক জাতীয় কথাবার্তা না বলতে পারে। আর এতে করে খালিদ ইবনে ওয়ালিদ রেগে মেগে ফায়ার হয়ে গেছিল, তাই না? না, সে রাগেন নাই, কিছুই করেন নাই, সে সাধারণভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে যখন খালিদ ইবনে ওয়ালিদ শেষ সময় কথা বলতেছি, মৃত্যুর সময় চলে আসলো, সে বিছানায় শুয়ে কাঁদতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলো যে খালিদ কাঁদো কেন? তো খালিদ ইবনে ওয়ালিদ বলল, দেখো তো আমার শরীরের এমন কোনো জায়গা কি বাকি আছে যেখানে আঘাতের চিহ্ন নাই? যুদ্ধে গিয়ে বল্লমের আঘাত, চাবুকের আঘাত, বিভিন্ন অস্ত্রের আঘাত, এমন কোনো জায়গা আছে যেখানে আঘাতের চিহ্ন নাই? সকল জায়গায় আঘাতের চিহ্ন আছে। আমি চাইছিলাম আমি যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করব, শহীদ হব, কিন্তু আমি যুদ্ধের ময়দানে মরতে পারি নাই, মারেন নাই আল্লাহ পাক আমাকে। আমি এখানে বিছানায় শুয়ে মরতেছি, সেজন্য আমি আফসোস, দুঃখে, কষ্টে কাঁদতেছি যে কেন আমি শহীদ হইলাম না। আর তখন সমস্ত এলাকার মানুষজনের মুখে চোখে কান্নার রোল পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বেরিয়ে গেলেন, যেভাবে কাঁদবেন না, মানুষ যাতে না কাঁদে সেজন্য রাস্তায় বেরিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করলেন যে কাঁদতেছে কেন। এবং একটি ঘর থেকে একজন মহিলা মানুষের কান্নার আওয়াজ শুনতে পেলেন।
এ খালিদ বলে কাঁদতেছে। তো এই মহিলাটি কে? তখন উনি জানতে পারলেন এই মহিলা হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারই মেয়ে, তারই কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যেহেতু কাঁদতেছে, তখন তিনি ধরে নিলেন যে কান্নাটা জায়েজ আছে, যে খালিদ ইবনে ওয়ালিদের জন্য মানুষ কাঁদবে, তখন আর তিনি কাউকে কাঁদার জন্য নিষেধ করেন নাই। তা আমাদেরকে এরকম হইতে হবে, আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব, তখন মানুষ যেন আমাদের জন্য কাঁদে, আমাদের জন্য না হাসে। এমন লোক আছে, অনেক লোক মারা গেলে দুনিয়া মানুষ হাসে, মজা পায়, আনন্দ পায়। আবার কিছু লোক আছে দুনিয়া থেকে বিদায় নিলে সমগ্র জাতি কেঁদে ওঠে। তো আমরাও আমাদেরকে ওই রকম তৈরি করব যে আমরা যখন মারা যাব তখন সমগ্র জাতি আমার জন্য কেঁদে উঠবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।